হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ঝর্ণা লাইফস্টাইল ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে। আজকে আমি বানাবো মোমো। এখানে আমি 2 কাপ পরিমাণের ময়দা নিয়ে নিছি, তারপর দিছি স্বাদ মতো লবণ আর সয়াবিন তেল। সবগুলো উপকরণ এখন ভালো করে মিক্স করে নিব। তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নিব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে মোমোর ডোটা যেন একদম সফট হয়, তাহলে খেতেও বেশ মজা লাগবে। আমার ডোটা একদম বানানো রেডি। এখন আমি একটা ফুড পেপার দিয়ে এটাকে সুন্দর করে ঢেকে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। এখানে আমি পুরো একটা গাজর নিইনি, একটা থেকে কম নিয়েছি। গাজরটাকে সুন্দর করে গ্রেট করে নিব। এখানে আমি 3 পিস রসুন কুচি করে নিছি আর দিয়ে দিব স্বাদ মতো ঝাল। আজকে আমি ঝালটা একটু কম দেব কারণ আমার ছেলে খাবে তাই। আর ধনিয়া পাতা কুচি করে নিতেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। তারপর দিব পেঁয়াজ কুচি। আমি পুরোটা পেঁয়াজ দিব না, একটু হাফ, কারণ পেঁয়াজ খেতে আমার অত একটা ভালো লাগে। এখানে আমি একটা ধনিয়া পাতা সস বানাবো। তার জন্য ধনিয়া পাতা, রসুন, আদা আর অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিছি। আর বাসায় পুদিনা পাতা থাকলে আপনারা অ্যাড করতে পারেন। পুদিনা পাতা দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে। আমি স্বাদ মতো বিট লবণ আর তেঁতুলও দিয়ে দিছিলাম। এই তো আমার সসটা এখন রেডি। এখানে আমি চিকেনগুলো স্লাইস করে রেখেছিলাম। এখন সবগুলো চিকেন কিমা করে নিব। কিমা করে একটা বাটিতে নিয়ে নিব। আর গাজর, তারপর কেটে রাখা সব উপকরণগুলো দিয়ে একসাথে ভালো করে মিক্স করে নিব। এখানে আমি ব্ল্যাক পেপার, পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছিলাম। সব কিছু দিয়ে একসাথে ভালো করে মিক্স করে নিব। এখন আমি মোমোর জন্য রুটি বেলে নিব। দেখেন ডোটা কত সফট হয়েছে, এত সুন্দর হয়েছে ডোটা। আমি ডোটাকে কিছুক্ষণ মথে নিছি। তারপর এখন ছোট ছোট করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দের অনুযায়ী সাইজ কেটে নিবেন। কেটে রাখা সবগুলো আটাকে আমি গোল করে নিছি যেন আমার বেলতে সুবিধা হয়। আমি সবগুলো মোমো একই সাইজে রাখবো, তাই রুটিগুলো বেলে তারপর একটা কাটার দিয়ে কেটে নিব। এখন আমি সবগুলো মোমো রেডি করে নিব। আর আমি আপনাদেরকে কয়েকটা শেপ রেডি করে দেখাবো। আমি টোটাল 5 ধরনের শেপ দিতে পারি মোমোর। আমি অত সুন্দর করে শেপ দিতে পারি না, তবে যতটুকু পারি আলহামদুলিল্লাহ অনেক চেষ্টা করেছি সুন্দর করার জন্য। আমি দ্বিতীয়বার মোমোর যেই শেপটা দিয়েছি এটা অনেকেই চিনেন হয়তো। এটা কুলি পিঠাতে, অথবা কার অঞ্চলে কী পিঠা বলে আমি তো জানি না, ওই পিঠাগুলোতে এই শেপ দিয়ে থাকে। আমার কাছে মনে হলো যে এটাও একটা সুন্দর শেপ, তাই দিয়ে দিছি। আমি টোটাল 5 ধরনের শেপ দিয়েছি। তারপরেই তো এখানে আমি সবগুলো মোমো রেডি করে প্লেটে নিয়ে নিয়েছি। এখানে আমি অনেকগুলো শুকনো মরিচ দিয়ে দিছি, তার ভিতরে সরিষার তেল গরম করে দিছি। আমার বাসায় সাদা তেল ছিল না, তাই দিতে পারিনি। আমি আগে ফ্রাই প্যানটাতে তেল ব্রাশ করে দিছি। তারপর এখন সবগুলো মোমো দিয়ে দিব। মোমোগুলো দিয়ে আমি একটু গরম পানি দিয়ে দিব। 3-4 মিনিট রাখলেই অনেক সুন্দর করে কুক হয়ে যায়। তারপরে আমি একটা নামিয়ে ট্রাই করতেছিলাম যে ভিতরে সুন্দর মতো কুক হয়েছে কিনা। তারপর দেখলাম যে আলহামদুলিল্লাহ সব কিছু পারফেক্ট আছে। এই তো আমি প্লেটে সাজিয়ে নিছি। সবাই মিলে খেয়ে তারপর চলে গেলাম নিচে হাঁটার জন্য। নিচে এসে দেখি ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে। তারপর দেখলাম যে আজকে গাছগুলোর ভিতরে কত সুন্দর একদম ফুলগুলো ফুটে। তারপর রাতে বের হয়ে চলে গিয়েছিলাম মার্কেটে। আমাদের রুমের জন্য বেডশিট লাগতো, তো ভাবলাম যে নিয়ে আসি। আর আজকে আমাদের মেট্রেসটা চেঞ্জ করা হয়েছে, তাই ভাবলাম যে নতুন মেট্রেসে নতুন বেডশিট বিছাবো। আজকেও আমাদের কারো ড্রেসই একদমই ম্যাচিং নাই। আজকে দেখলাম যে 70% অফার দিয়ে রাখছে। আর আজকে 70% অফারের দামও দেখলাম যে চাদরের দাম একদম কমই ছিল, কিন্তু যেগুলোর দাম কম ছিল ওইগুলো একদমই পছন্দ হইতেছিল না। কালারগুলো কেমন যেন লাগতেছিল, একটু নর্মাল লাগতেছিল। এই বেডশিটটা আমার অনেক পছন্দ হয়েছিল, কিন্তু দেখলাম যে প্রায় 2000 রিঙ্গিতের কাছাকাছি, যেটা কিনা বাংলাদেশে প্রায় 50,000 টাকার মতো পড়ে। ভাই এত টাকা দিয়ে বেডশিট কিনবো, এটা মাথায় আসে না ভাই। যারা অনেক কোটিপতি, যাদের অনেক টাকা পয়সা, টাকা রাখার জায়গা নাই, শুধু তাদের জন্য এই বেডশিটগুলা, যে প্রতিদিন একটা একটা করে চেঞ্জ করবে। তারপর এখানে আমি কিছু গ্লাস দেখতেছিলাম,
কিন্তু আমার হাজবেন্ড বলল যে এই গ্লাস যদি আমি বাসায় নিই আমার ছেলে একদম পুরো খান খান করে ফেলবে, ভেঙে ফেলবে। তারপর হচ্ছে আমি এই হোয়াইট কালার গ্লাসটা নিছি, আর হচ্ছে এখান থেকে একটা বেডশিট নিছি। এখানে হচ্ছে শুধু বেডশিট আর হচ্ছে বালিশের কাভার আর পুরো সেট সহ পাওয়া যায়, কম্বলের কাভার সহ, কিন্তু আমরা শুধু হচ্ছে বেডশিটটাই নিয়েছি। মাশাআল্লাহ আমার ছেলেটা কত বড় হয়ে গিয়েছে, আমার ছেলেই হচ্ছে বিল পে করে দিছে। তারপর এওনে আসার পর দেখি এখানেও একটা বেডশিট আমাদের পছন্দ হয়ে যায়, তারপর এখান থেকে একটা বেডশিট নিয়ে নিছি। এওন থেকে আমার ছেলের জন্য কিছু কেনাকাটা করব। আমার ছেলের হচ্ছে ডিটারজেন্ট এবং সফটনার, লোশন, সাবান এগুলো শেষ হয়ে গিয়েছিল, তো এওনে যেহেতু আসছি ভাবছি যে এখান থেকে নিয়ে যাই। বাসায় এসে দেখে আম্মু ভর্তা বানাচ্ছে। আর আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।